হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে রান্না করব সাগরের রূপচাঁদা মাছ, তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। মাছ রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, টমেটো নিয়েছি। এখন রান্না করার জন্য আমি পাতিলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব আমার মাছের পরিমাণ অনুযায়ী। আমি 1 চামচ লাল মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি অ্যাড করেছি। এখন মাছগুলো রান্না করব। তোমাদের মাছের অনুযায়ী মশলা ব্যবহার করবে। কিছুক্ষণ রান্না করে নিব মাছ। আমার মাছের সাইজ মিডিয়াম, দেখতে পাচ্ছ। মাছগুলো আর একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখন রান্না প্রায় হয়ে গেছে। ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্না আমার হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে নিয়েছি মাছ। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কালার। এখন সজনে পাতা নিয়েছি ভর্তা করার জন্য। তোমরা অনেকে চিনো সজনে পাতা, ভর্তা অনেকে খেয়েছো। আমি সজনে পাতাগুলো নিয়ে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য পাতিলে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে। এখন আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ আমি নেড়ে নেব। আমার সিদ্ধ করা হয়ে গেছে শাক। এখন আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ আর পাতা নিয়েছি, সজনে পাতা, লবণ দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন শাক দিয়ে একসাথে ভালো করে মেখে নিয়েছি। সরষের তেল দিয়েছি। তোমরা এভাবে কেউ যদি খেয়ে দেখো খুব ভালো লাগবে। বাসার চেষ্টা করে দেখবে এভাবে। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।